বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজ করার দাবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিবেদন পাঠালেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। প্রত্যন্ত বালুরঘাটে এমন মেডিকেল কলেজ আবশ্যিক বলে দাবি তার। কেন্দ্রীয় প্রকল্পকে কাজে লাগিয়ে এই মেডিকেল কলেজ তৈরি করা যাবে বলেই জানান তিনি। দক্ষিণ দিনাজপুরে কোনো মেডিকেল কলেজ নেই, জেলায় একটা মেডিকেল কলেজ হোক দীর্ঘদিনের দাবি জেলার মানুষের। জেলার প্রায় 19 লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা বালুরঘাট জেলা হাসপাতাল। আর দক্ষিণ দিনাজপুরে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, মাথা পিছু আয় নিরিখে দক্ষিণ দিনাজপুর অন্যতম পিছিয়ে পড়া জেলা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রতিবেদন পাঠিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেইটাকে মেডিকেল কলেজ করার জন্য। তার কারণ দুটি। একটি হচ্ছে যে আমাদের বালুরঘাট অত্যন্ত প্রত্যন্ত জেলা, দক্ষিণ দিনাজপুর, তিন দিকে আমাদের বাংলাদেশ। আমরা শুধু সারা ভারতবর্ষের থেকে না, আমাদের কলকাতা শহর থেকেও বহু দূরে। এখানে চিকিৎসার ব্যবস্থা নেই। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম, তাই মানুষের স্বার্থে জেলায় একটি মেডিকেল কলেজ হোক দাবি তুললেন বালুরঘাটের বিধায়ক। এমনকি বালুরঘাটের মেডিকেল কলেজের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্য সরকারকেও। বিধায়ক জানান, বালুরঘাটে সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও মৌলিক চিকিৎসা হয় না। অস্থি, কিডনি বা অন্যান্য বেশ কিছু রোগের চিকিৎসকও নেই। পরিসংখ্যান অনুযায়ী এই জেলা যথেষ্ট পিছিয়ে। এখানে 3 দিক বেষ্টিত ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত তো বটেই, কলকাতা থেকেও এই জেলা অনেকটাই দূরে। তো এখানে চিকিৎসা সুব্যবস্থা একান্তভাবে প্রয়োজন। আমাদের বালুরঘাট মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি এসব বললেও এখানে অনেকগুলো মৌলিক চিকিৎসার ব্যবস্থা নেই। কোনো অঙ্কোলজিস্ট নেই, কোনো নিউরোলজিস্ট নেই, কোনো অ্যানাস্থেটিস্ট নেই। মেডিকেল কলেজ হলে ওখানে পড়াতে হবে, সমস্ত সাবজেক্ট রাখতে হবে, তার সাবজেক্টে স্পেশালিস্ট থাকবে। এই আশা করি আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে একটা কেন্দ্রীয় প্রকল্প আছে, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, যেটা হচ্ছে সবগুলো জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ বানানোর জন্য। তো সেই প্রকল্পের মধ্যে বালুরঘাট জেলা হাসপাতালকে অন্তর্গত করা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। এখানে 50% চিকিৎসক নেই বলেই অভিযোগ। স্বাস্থ্য ভবন থেকে এর আগে 10 জন জুনিয়র চিকিৎসক পাঠালেও কিছুদিন পর একজন চলে যান। বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মেনে নিয়েছেন এখানে নানা বিভাগে পরিষেবা দেওয়ার মতন পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, বালুরঘাটে শিক্ষার রয়েছে, ঐতিহ্য রয়েছে। সুতরাং এটা মেডিকেল কলেজ হলে এমনও হবে যে আমাদের ছেলেমেয়েরা ওই মেডিকেল কলেজে পড়বে। তার ফলে সারা দেশে, রাজ্যে এবং বিশেষত আমাদের জেলায় যে ডাক্তারের অভাব আছে সেটা পূর্ণ হবে। বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করা হলে স্বাভাবিকভাবেই চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং পরিষেবাও ভালো হবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।